বোর্ডে যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটি প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় 99%। অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব আমরা একটু দেখে নিই। ইব্রাহিম সাহেবের মাসিক বেতন 22,500 টাকা। ভালো কথা। প্রতি মাসে 7,500 টাকা তিনি বাড়ি ভাড়া দেন। কিছু টাকা দিয়ে অন্যান্য জিনিস ক্রয়ের পর অবশিষ্ট টাকা ব্যাংকে জমা রাখলে তার 6 মাসে 18,000 টাকা জমা হয়। তিনি অন্যান্য জিনিস ক্রয়ে মাসে কত টাকা খরচ করেন? এই অঙ্কটি আমি শিওর তোমরা কেউই করনি, যে 6 মাসে 18,000 টাকা তার জমা হয়। ভালো কথা, আমরা দেখি 6 মাসে জমা হয় কত? 18,000 টাকা। তাহলে 1 মাসে জমা হবে কত? 18,000 ভাগ 6 সমান 3,000 টাকা। অর্থাৎ তিনি প্রতি মাসে জমা করেন 3,000 টাকা। আচ্ছা, তার বাড়ি ভাড়ায় খরচ হচ্ছে 7,500 টাকা, আর তিনি জমা করেন কত? 3,000 টাকা। তাহলে মোট কত? 10,500 টাকা। বেতন পেয়েছেন কত? 22,500 টাকা। এটি তার বাড়ি ভাড়া আর এটি তার জমা। বাড়ি ভাড়া এবং জমা মিলে তার কত? 10,500 টাকা। বিয়োগ করব, এই যে 12,000 টাকা পেলাম, এই 12,000 তিনি হচ্ছে অন্যান্য সব খরচ করেন। সঠিক উত্তর হচ্ছে 12,000 টাকা। তোমরা যে অঙ্কগুলো করেছো সেই অঙ্কগুলো একটু ভিন্ন আঙ্গিকে, কিন্তু এই অঙ্কটি কিন্তু একেবারে ভিন্ন। সো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসলে আমাদেরকে সঠিক উপায়ে সমাধানের চেষ্টা করতে হবে।